ঈদ মোবারক। শুভ সময়। আপনারা জানেন আমরা অতি ব্যস্ত মানুষ, রোগী অপারেশন বা চিকিৎসা কর্মে ব্যস্ত থাকি সর্বক্ষণ। আমাদের মধ্যেও আপনাদের মতো আছে আনন্দ বিনোদনের নানা অনুষঙ্গ বা চর্চা। আমাদের অভিজ্ঞতা আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার। তাই আজ আমরা চলে এসেছি আউট অফ চেম্বার নিয়ে। পরিবেশিত হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে। দর্শক, এই পর্যায়ে আমরা শুনবো কৌতুক অভিনয়। এই অভিনয় নিয়ে আসছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। তিনি ইউরোলজি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। 3টা কুকুর থাকে এলাকায়, তো ওরা যে কোনো বিয়ে শাদী অনুষ্ঠান হোক অথবা আপনার যে 40 হোক, ওখানে ওরা খাওয়া দাওয়া করতে যায়। তো এরকম একটা অনুষ্ঠান আজকে হচ্ছে। এখন বড় কুকুরটা বলে, দেখ আমি সবার বড়, আমি আগে যাব। মেজোটা বলে, না তুই সবসময় তো আগে যাস, এবার আমি আগে যাব। ছোটটা বলে, দেখ ভাই তোর তো আমি ছোট মানুষ, এবার আমি আগে যাব। বললো যে না, এটা হতে পারে না। তারপর 3 জনের মধ্যে লটারি হলো। লটারিতে যে ফার্স্ট হলো সে গেল বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির লোকজন কুকুর দেখে থাপাস করে লাঠিটা বাড়ি মারলো, চলে আসলো দৌড়ায়া। তখন বাকি দুটো বললো, কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি? বললো যে গেলুম, খেলুম, চলে এলুম। এবার দ্বিতীয়টা গেল। দ্বিতীয়টা যাওয়ার পরে লোকজন বিরক্ত হয়ে এবার ওর উপরে গরম পানি ঢেলে দিল করতে করতে, আর গরম পানি ঝালতে যেতে চলে আসলো আস্তানায়। বললো, কিরে তুই তাড়াতাড়ি চলে আসলি? বললো, গেলু, গরম গরম দিল, খেলুম, চলে এলুম। এবার গেল তৃতীয়টা। এইবার বিয়ে বাড়ির লোকজন বিরক্ত হয়ে ওটাকে ধরে বেঁধে রাখলো, ওকে আর ছাড়ে না। সময় যায় আসে না, দুপুর গড়ায় যায় আসে না, বিকাল যায় আসে না। ওই বাকি দুটাতে চিনতে পড়ে গেল যে ঘটনা কি, ও আসতেছে না কেন। সন্ধ্যার পরে যখন বিয়ের প্রোগ্রাম শেষ হলো তখন ওকে ছাড়লো। এরপরে ও আসলো দৌড়ে। আসার পরে বলে, কিরে তোকে এতক্ষণ আটকে রাখলো, তুই এতক্ষণ কি করলি? দেখ আমাকে এত আদর যত্ন করলো, আমি যাওয়ার পরে আমাকে ওরা ছাড়তেই চায় না। দর্শক, এবার আউট অফ চেম্বারে আমরা নিয়ে আসছি কথোপকথন। এক কথায় ঝটপট উত্তর নিয়ে আসছে শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তার শাশ্বত চন্দন। তিনি আবার অল্প কথা বলতে পারেন না। চলুন শুনে আসি ডাক্তার চন্দনের কথোপকথন। আপনার নাম কি বলুন? আমার নাম আবু আবেদুর রহমান শাহ শামসুদ্দিন উম্মে সাকিবুন্নেসা মোহাম্মদ মোকাররম হোসেন ঝন্টু। আপনি কথা কম বলবেন, উত্তর ঝটপট। জি 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 ভাই, আমি খুবই কম কথা বলেছি। আমি ভাই কম কথার মানুষ। কর্মবীর কর্ম করে, আর আমি বলি কম কথা। আমি কম কথা বলি বলে আমার অনেক দুর্নাম আছে। লোকে বলে আমি নাকি খুব মুডি, কম কথা বলি। যাই হোক, আপনি আপনার পরবর্তী প্রশ্ন করুন তো। আপনার ভালোবাসার কথা বলুন। ভালোবাসা ভালোবাসা ভালো নয়। জীবনে প্রথম প্রেমে পড়েছিলাম ক্লাস 8-এ থাকতে। একটি মেয়ে যে আমার উপরের ক্লাসে পড়তো, ক্লাস 9-এ। সেই মেয়েটির সাথে আমি ভালোবাসা করতাম। সেই মেয়েটির এমন সুন্দর চেহারা, তেমন গায়ের রং, ইপস রে পাকা কাঁঠালের কোয়ার মতো। এরপর একদিন মেয়েটির বিয়ে হয়ে গেল। আমি বিরহ কাতর হয়ে কান্না জুড়ে দিলাম। এরপর কি হলো জানেন ভাই? আমি যখন কলেজে উঠি তখন হঠাৎ করে একটি মেয়ে করিডোরে এসে আমাকে তাজা গোলাপ উপহার দিল। উপহার দিয়ে বলল, আই লাভ ইউ। আমিও বললাম, আই লাভ ইউ টু। এরপরে তো মেয়েটির সাথে আমার ভালোবাসা চলতে থাকলো। মেয়েটিকে নিয়ে আমি কত জায়গায় গেলাম, কত কিছু করলাম। এই যে পার্কে গেলাম, সিনেমা দেখতে গেলাম, আমি বাদাম খেলাম একসাথে। এরপর বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরাঘুরি তো চলছেই। তো একদিন মেয়েটি নীল শাড়ি পরে এলো। কি সুন্দর মেয়েটিকে দেখতে, অপূর্ব সুন্দরী, এজন্য অপ্সরা সম। মেয়েটির দিকে আমি চোখ দিতে দিতে হঠাৎ করে আমার হাত চলে গেল তার হাতের দিকে। তার হাতটি আমি স্পর্শ করলাম। অমনি মেয়েটি ঝুমকে উঠল। মেয়েটি বলল,
এজন্যই তো দাদুই বলে ভালোবাসা ভালো নয়। তাহলে আপনি বিয়ে করেননি? আরে ভাই, বিয়ে তো করেছি বটে, আরে ওখানেই তো যত জ্ঞান জাম। যখন আমি প্রেমে বারবার বারবার ব্যর্থ হলাম, বাবা তখন আমাকে নিয়ে বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেল। একদিন একটি মেয়েকে দেখতে গেলাম, কত সুন্দর করে সেজে এসেছে। আমি আর চোখে তাকালাম তার দিকে। এই এমন অদ্ভুত মেয়ে আমি জীবনে দেখিনি, এত সুন্দর। তার যে ঠোঁট, এ যেন কমলার কুয়ার মতো ভাই। তো এরপর কি হলো জানেন? এরপর মেয়েটিও আমার দিকে তাকালো। তখন আমি তো ফুর্তিতে উদ্বেল হয়ে পড়লাম। কিন্তু মেয়েটি কিছু পর্যায়ে দাঁড়িয়ে কি বললো জানেন? এই ছেলেটিকে আমি বিয়ে করব না, এই ছেলেটিকে আমার পছন্দ হয়নি, এই ছেলে একটা হাবলা। আমার মুখটি যেমন ফ্যাকাশে হয়ে গেল, বাবার মুখটিও ফ্যাকাশে হয়ে গেল। বাবা তখন কাঁদো কাঁদো সরেই বললেন কি জানেন, মা, ছেলেকে তো আমারও পছন্দ হয়নি, কিন্তু আমার ছেলে তো তাই ফেলে দিতে পারি না। তাহলে আপনি বিয়ে করেননি? কিন্তু এক আরামদায়ক কাহিনী ভাই, কি আর বলবো, যে জ্বলা এখনো আমি জ্বলছি। এরপরে তো ওই মেয়েটিকেই আমার বিয়ে করতে হয়েছে, এবং সে বিয়ে করার সাথে সাথে সে সামরিক শাসন জারি করে দিল। সে আমার এটি করা যাবে না, ওটি করা যাবে না, ওটি করতে হবে, সেটি করতে হবে। আরে ভাই, কি যে এক ভেজালের বিষয় রে ভাই। যেমন কি, আমি এভাবে হাসতে পারবো না, আমার হাসলে নাকি কপাল কুঁচকে যায়। আমি এভাবে মাথায় নাকি আমি তেল দিতে পারবো না, তেল দিলে নাকি খুব খারাপ দেখা যায়। প্রতিদিন আমাকে বহু কথা শুনতে হয় রে ভাই, জীবনটা একদম তেজপাতা হয়ে যাচ্ছে। আজকে কি হলো জানেন? আমার বউ করতে কি, ঘরের যত থালা বাসন আছে সব আমার উপর ফিক্কা মারছে। মাইরা কি বলতেছে জানেন? শুধু আমি বইলা তোমার ঘর কইরা গেলাম। ভাই, পরের প্রশ্ন করেন। আবার আর কোনো প্রশ্ন নেই। প্রিয় দর্শক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা নিয়ে আসছেন ডাক্তার তানভীর আহমেদ। তিনি লিভার বিশেষজ্ঞ, বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত আছেন। বলবীর, বল উন্নত মামশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমলরাটি রুদ্র ভগবান জলে রাজ রাজতিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল। আমি চলচঞ্চল থমকি ঝমকি, পথ যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি ইষ্টচির অধীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশির, আর হাতে রণতুর্য। আমি বন্ধন হারা কুমারীর বেণীতন্নি নয়নে বন্যী। আমি ষোড়শীর হৃদে সরসী যে প্রেমে উদ্দাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। হা হুতাশ, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা। পথভাসী চির গৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর। চিতচুম্বন চিরকম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকুন চুরির কনকন। আমি আকুল নিধাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। আমি তুরিয়ানন্দে ছুটে চলে একই উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন। আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতলে। তাজি বর্রাকার উচ্চশ্রবা বাহন, আমার হিম্মতরে সাহেকে চলে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমি রণিবে না।
বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। প্রিয় দর্শক, আমরা ছিলাম আউট অফ চেম্বারে। আমরা চিকিৎসক হলেও এই সমাজেরই মানুষ। চলুন আমরা সবাই ভালো থাকব।